এবারে বর্ষবরণ থেকে কী পাইলাম এবং কী প্লাকার্ড আসলে ব্যবহার করছি। যেমন আমার খুব ভালো লাগছে যে সবচেয়ে বড় ধন্যবাদটা আমাদের প্রাপ্য হলো আমাদের চাকমা রানী, যিনি এখন ইয়ানিয়ান্দি বেশ শোভাযাত্রায় নিজে হাতে প্লাকার্ড ধরছেন। এটা দারুণ এবং অনেকগুলো কিছু আমরা দেখতে পাইছি যে আসলে অনেকগুলো প্লাকার্ডের মধ্যেই আসলে অনেক কিছু উপস্থিত। আমরা কিন্তু একটা ছবি কিন্তু অনেক কথা বলে, একটা ছবি অনেক কথা বলে, অনেক শোষণের কথা বলে, অনেক নিপীড়নের কথা বলে, নির্যাতনের কথা বলে। সব কিছু কিন্তু একটা ছবি অনেক সময় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আমরা সে ব্যাপারগুলো এখানে দেখতে পাইছি এবং আমরা দেখতে পাইছি যে আদিবাসীরা বা আদিবাসী তো ব্যাপক ধরনের একটা অংশগ্রহণ ছিল। সেখানে রাজধনেশকে ইন্ট্রোডিউস করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের পাহাড়ে যে হর্নবিল বা রাজধনেশ, আমাদের তাকে রক্ষা করার একটা ব্যাপার আছে। রাজধনেশকে এখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে তা মানে সব কিছু মিলাই এটা অসাধারণ লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আরেকটা ব্যাপার আমরা দেখতে পাইছি যে রানীর হাতে প্লাকার্ডটা ছিল আমাদের বম, নারী, শিশু। তারা আপনারা জানেন যে বম জাতিগোষ্ঠীকে, একটা জাতিগোষ্ঠীকে কুকিচিন বা এইরকম একটা তকমা দিয়ে একটা পুরো জাতিগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন যেভাবে নেমে আসছে এবং 1 বছর ধরে 365, আমরা এর আগেও কিছুদিন আগে ওটা নিয়ে কথা বলছি, 365 দিন হয়েছে কারাভোগের। এবং শিশু, মহিলা নির্বিচারে সবাইকে জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন যে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান থেকে শুরু করে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় আমরা বম জাতিগোষ্ঠী, নারী, শিশু, আমরা জানি না তাদেরকে আর কতদিন জেলে রাখলে মানবাধিকার ওনাদের রক্ষা হবে। তো এই ব্যাপারগুলো আমরা দেখতে পাইছি যে ইয়ানেনদের হাতে আমরা দেখতে পাইছি এবং অনেক মানুষের হাতে আমরা দেখতে পাইছি। এই প্লাকার্ডগুলো ছিল, তারা যে জেলে ছিল, জেলে আছে এখনও, এবং তাদের যে মুক্তি চাই, এই ব্যাপারগুলো আমাদের এই এবারের শোভাযাত্রায় আমরা দেখতে পাইছি। এবং আমরা আরেকটা দেখতে পাচ্ছি, পাহাড় থেকে সমতলে সকলের জন্য মৈত্রীময় মঙ্গল কামনা করা হয়েছে। এই ব্যাপারটা আমরা এটা দেখতে পাইছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির ব্যাপারটা এখানে আমরা প্লাকার্ডে, আমরা অনেকের প্লাকার্ডে আমরা কিন্তু উঠে আসতে দেখছি। এবং সেটা কিন্তু আলংকরিক কোনো পদ না, মানে আসলে সাংবিধানিক স্বীকৃতিটা তাদের খুব জরুরি আদিবাসী হিসেবে, এবং সেই ব্যাপারগুলো আমরা এখানে তুলে ধরছি। এবং আমরা আরেকটা জিনিস, আমরা ফিলিস্তিনিদের সঙ্গে যে নিপীড়ন, নির্যাতন হচ্ছে সে ব্যাপারগুলো তো আমরা দেখছি। এবং তার সঙ্গে কিন্তু একই সঙ্গে কথা উঠছে যে পাহাড়ে আমাদের ফিলিস্তিনি যে দখলদার আছে, সেখানে কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল যে চিটাগং হিল ট্রাক, সেখানেও আমাদের যে দখলদাররা আছে এবং রাষ্ট্রীয় বাহিনীর প্রত্যক্ষ মদদে একটা সময় এই দখলদারিত্বটা ওখানে চালু হয়েছে, এটা আমরা সকলে জানি। সেই বিষয়টা প্লাকার্ডে বিভিন্নভাবে উঠে আসছে যে ফিলিস্তিনি নিপীড়নের পক্ষে বা দখলদারি ইসরায়েলের বিপক্ষে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে কেন আমরা বাংলাদেশে, আমাদের নিজ দেশে দখলদারির বিরুদ্ধে আমরা আসলে দাঁড়াতে পারবো না।